আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আগে শুরু করি আমরা, হ্যাঁ? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আচ্ছা, এটি আমরা হচ্ছে এর মধ্যে রক্ত সংবহন এটাও আলোচনা করে ফেলবো একসাথে, হ্যাঁ? লম্বচ্ছেদে দেখো যেহেতু হৃৎপিণ্ড একটু লালকে হয়, তাই লাল কালি দিয়ে আসি তোমরা লম্বচ্ছেদের বাংলা ভাষা আছে। হ্যাঁ, লম্বচ্ছেদ মানে কি লম্বা বরাবর ছেদ করা। এটা স্যার কি প্রকোষ্ঠ যেটা ওটা? হ্যাঁ, ওটাই লম্বচ্ছেদ বলতে এটা এই পাশে আছে। দেখো এটা নিচের দিক থেকে উপরের দিকে আসবে, হ্যাঁ? তো এটা হলো নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরে, তারপরে এটাকে আমরা এরকম দেখো কিছু করো, এটা আমি করে না সবই কোন দিকে গেছে তো বাইরে দিকে গেছে না দিকে গেছে সবই আবার একটু লম্বা তো ওই জন্য প্রথমে হালকা করে করলাম, পরে একটু এরকম হয়ে গেলে বলবো নিচে নিচে রাখতে হবে, কারণ আমি দেখছি না বোর্ডের একবার নিচে। আচ্ছা, তারপরে এবার হচ্ছে এইবার ডাউন করবো এখানে, হ্যাঁ? খেয়াল করো দেখা যাচ্ছে এবার মোটামুটি। একই রকম হবে ভিতর দিক থেকে, তোমরা এমন মাংস খেলা গরুর কাছে দেখে খেয়েছো ছুটির মধ্যে প্রতিদিন 3 বেলায় খাইছো না? না স্যার একবার দুইবার একবার তিনবার কোথায় এই জন্য তো স্বাস্থ্য বাড়েনি, যেমন তেমনই আছে। স্বাস্থ্য আপনি দেখে বুঝতে পারছেন স্যার, আমি 5 কেজি বেড়ে গেছি। তাই কিছু বলে বলো, নাই যেমন হবে তেমন বলবো। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমি একটু বললাম। এগুলা মাংস পেশি মানে আবার ভিতরে কি করলেন? হৃদ পেশি মোটা করবা, হৃদ পেশি বোঝানোর জন্য মোটা করবা। তারপরে তো আর এরপরে আর একদিন ক্লাস হচ্ছে, তারপরে তো ছুটি হয়ে গেছে, চলে যাবে তা আজকে নিয়ে যাওয়ার সময় সেদিন ডাক্তার ছিল সেই থেকে খাওয়া শুরু করলে তো স্যার নিয়মিত হয়ে যেত না, তো অনেকদিন ধরে বন্ধ করে আছে। পানি খাওয়ার জন্য জেট টেট দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে ব্যবহার করা যায়। পানি খাওয়ার জন্য তো স্যার পানি খাওয়ার জন্য তাছাড়া যেতে পারে। তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সামনে আসো, হ্যাঁ? এবার
এইখান থেকে আচ্ছা তুই আসলে কেমন লাগে বুঝতে এইটুকু আর উঠে সাউন্ড দিন আমি না বুঝতে পারলাম না দিদিন আগে বলবো এসে তাহলে আরে জানি আলু চালু করতে দিদি দুটা করবো এই না কি বললেন কার মধ্যে কি বুঝতে পারছি আচ্ছা আবার এই স্যার এদের দিলেন না ওই বুঝতে পারছি আচ্ছা এডিট তো পরের কি করবে না স্যার এডিট হচ্ছে কি না জি স্যার হয়ে গেছে এবার রাখবো ওইটা বলে স্যার হয়ে গেছে আপনার চলে না ও বলছে যে তার মধ্যে কি করলাম এই এইটুকু দিলে পারবো না ও তখন আমরা সুন্দর হয়েছিল স্যার এখন এখন তারপরে কি করবো আচ্ছা তারপরে দেখো এবার এইটা ডবল বললাম হয়েছে তো জি স্যার সামনে আগাবো সামনে ছিল করবে মমতা তো এমন কথা বলেছে মমতা যে বাংলাদেশকে আন্দোলনের দিকে ঠেলে দেবে। ও স্যার ও না কি আন্দোলনটা 7 বছরের 4 মাস পর্যন্ত যাচ্ছে স্যার আমি বলছি না বাংলাদেশ আন্দোলন দুর্বার হয় তো দিন চলে না এটাই স্যার ঝামেলা হচ্ছে 1-1.5 মাস চলতেই শেষ আরে বলা শুরু করে দেয় সেই কি আন্দোলন ছাত্রলীগ থাকতে আন্দোলন হবে হ্যাঁ না ছাত্রলীগ তারপরে আওয়ামী লীগ দুজনে ভালো আন্দোলন করতে না ওই বলছে না যে মমতা বলছে যে কে কাকে দিয়ে খুন করিয়েছেন নাম জানি কিন্তু বলবো না সেই কথাটাই মনে করো এখন মিছিল করছে মমতা জানতে চাই জনগণ জানতে চাই মুখ্য মমতা এসি ওই পাশে মমতাকে আনা দরকার স্যার মুখ্য বেরিয়ে স্যার হ্যাঁ এসি ওই পাশেটা দেখতে হবে তেজ স্যার বাতাসে তো লাগে না স্যার লেকচার আপনার করে বুঝছি কিনা এটুকু বুঝছি আচ্ছা তাহলে এবার সামনে এই অংশটা শেষ করে দেব। মানে সবটাই ডবল করছি প্রাচীন মোটা দেবো এগুলো ডবল বলে বলে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে নাহলে তো একবার করে এখানে আঁকলে আবার বাসায় যে আবার আঁকতে হবে মানে 4 বার যদি প্র্যাকটিস করো তাহলে এটা হাইয়েস্ট আসবে হবে না দেখে পারো আচ্ছা এবার দেখো এই যে এইটা বরাবর এইখানে একটু বড় করতে পারো হয়েছে তাই না আচ্ছা এবার এই অংশটা কমপ্লিট
আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, প্রায় শেষে। এটা আমার দেখা যাবে নাকি এইটা আমি এখান থেকে এটা করলাম, ডবল করলাম, আর এখানে দুইটা নালি তো তাই ইউ এর মতো করো, তাহলে হবে ইউ এর মতো। এর পরের দিন বাসা থেকে আবার আঁকায় নিয়ে আসবে, এটা হলো বাড়ির কাজ, ঠিক আছে? বাড়ির কাজ না করে নিয়ে আসলে 5 টাকা, কারণ এটা আঁকা দরকার, 5 টাকা আঁকলে তুমি তোমার এটা এই পর্যন্তই শেষ। এটুক তো হয়েছে, এবার সামনে আগালাম। আচ্ছা, তাহলে দেখো এবার এইখান থেকে এই ছবি হয়েছে, আঁকবো এরপরে আঁকলাম। এই জি স্যার। ছেলেদের ক্ষেত্রে আমি বলছিলাম তোমাদের নিয়ে যেতে হবে, এটা না তো এদের ক্ষেত্রে না, সকলের যারা দিনমজুরি করে, হ্যাঁ সকলের যারা দিনে বাসায় দিনমজুরি যাচ্ছে, হ্যাঁ। জি আমার আগের দিন বললে তারা মেনে নেবে না, বললো তো বলা নাই না, হঠাৎ করে তুই যাচ্ছিস মানে সম্ভব হবে না। আর এটা এমন একটা জায়গা যে তুমি 10 দিন আগে টিকিট না কাটলে তুমি টিকিটই পাবে না, তাও আবার শুক্রবার আসার সময় আপনি ও একবারে দুইটা টিকিট কেটে ফেললো, তো যাওয়া আসা দুইটাই একসাথে। নাম্বার কয়টা আছে? হ্যাঁ আমার কাছে না, নাম্বার নাম্বারটা ধরো আমারটা দিয়ে কাটবো, তোমাদের আন্টিটা দিয়ে কাটবো, তারপরে বাসার ব্যাচের স্টুডেন্ট আছে ওদের দিয়ে কাটবো, ওদেরকে বলে যাচ্ছি বাসার ব্যাচের যারা আছে না তোমাদের সাথে পড়ে, ও এই মানে মোটামুটি আর কি 7 জনকে দিয়ে কাটবো, 5টা করে কাটা যায়, 4টা আছে। 4টা হলেও তো অনেক সুবিধা হবে। তারপরে যদি এক একটা শর্ট করে তোমাদের কাছ থেকে বলবো তাহলে, তবে একবারে কেটে ফেলতে হবে। হ্যাঁ আর একটু বাকি দেখো, এবার কমপ্লিট হলো, বুঝছো? এবার কমপ্লিট। এবার চিহ্নিত করে রক্ত সংবহন প্রক্রিয়া যখন বলবে তখন কিন্তু তোমার হচ্ছে ছবি আঁকতে হবে না, শুধু বর্ণনা দিতে হবে রক্ত সংবহন প্রক্রিয়া বলবে। আর যদি লম্বচ্ছেদ বলে তখন শুধু লম্বচ্ছেদ এটা আঁকতে হবে। তাহলে এখন চিহ্নিত করি, এখান থেকে অনেক কোশ্চিনও জ্ঞানমূলক কোশ্চিন আছে, সেগুলো আমরা দেখবো। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে একটা সুতার মতো গঠন থাকে, এটা আমি কি করব? এই সুতার মতো গঠনের নাম কি? আচ্ছা এখন দেখো যে হ্যাঁ এটার নাম হলো সুপিরিয়র ভ্যানাকোভা বা ঊর্ধ্বমহর্ষা। আচ্ছা তোমরা বাংলায় বলতে পারো, ইংরেজিতে দিতে পারো, এটা সমস্যা না, বাংলা দিতে পারো, ইংরেজি দিতে পারো। তো বাংলা মিডিয়ামে যেহেতু পড়তে সেহেতু বাংলা দিয়েই হবে। হ্যাঁ তাহলে এটা সুপিরিয়র ভ্যানাকোভা ও ঊর্ধ্বমহর্ষা, তাহলে চিন্তা করো ঊর্ধ্বমহর্ষা, ঊর্ধ্বমহর্ষা, তাহলে এটা কি নিম্ন মহর্ষা? নিম্ন মহর্ষায় কত থেকে থাকে? ঊর্ধ্বমহর্ষায় কত থেকে থাকে না জানো? নিম্ন মহর্ষা, নিম্ন মহর্ষা। তারপরে যে এটা হলো ডান অ্যাট্রিয়াম বা অলিন্দ, লিখলেও সমস্যা নেই, অলিন্দ লিখলেও সমস্যা নেই, অ্যাট্রিয়াম।
হ্যাঁ ডান অলিন্দ লিখবা তাও হবে ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম। হ্যাঁ অলিন্দের বাংলা অর্থ কি? বারান্দা। অলিন্দের বাংলা অর্থ বারান্দা। প্রথমে বারান্দায় অর্থ আসে, তারপরে অভ্যন্তর অঙ্গে, অভ্যন্তর কক্ষে যায়। ভেন্টিকল মানে অভ্যন্তর কক্ষ, বুঝছো? এগুলোকে ভেন্টিকল বলে এই লিপিতে। তারপরে এটা চিহ্নিত করলাম, এটা হলো পালমোনারি ধমনী। পালমোস, ল্যাটিন শব্দ পালমোস মানে হলো ফুসফুস। পালমোনারি ধমনী। কিছু টেকনিক্যালি আমরা মনে রাখবো কোনটা পালমোনারি ধমনী হবে, কোনটা পালমোনারি শিরা হবে। হ্যাঁ এটা ঠিক পরে আমি আকার করে বলে দেবো যে কিভাবে মনে রাখবা যে কোনটা কি হবে। এটা মনে রাখা ঠিক আমি পরে বলছি, আমি চিহ্নিত করব। এরপরে দেখো এইখানে একটা চিহ্নিত করতে হবে যে এটার নাম কি, ডাইকাসপিড কভাটিকা। ডাইকাসপিড দেখো কপাট মানে দরজা, টিকা মানে ছোট বোঝায়। হ্যাঁ কা মানে ছোট, যেমন ধমনিকা বলে না, কা মানে ছোট, খুবই ছোট্ট দরজা, এটা হলো কপাট থেকে কপাটিকা। ট্রাইকাসপিড মানে কি, ত্রিপত্তি কপাটিকা। ত্রিপত্তি মানে কি, এটা কিন্তু যদি প্রস্তুত করো তাহলে তুমি দেখবে যে এরকম এরকম তিনটা কপাটিকা থাকে, দরজা থাকে, এক দুই তিন। তো লম্বচ্ছেদ তো তাই এটা তো তিনটা দেখবা না, লম্বচ্ছেদ করেছো যেটা এক সাইড আসে দুইটা দেখাচ্ছে। তোমরা তো মনে হতে পারে কি ত্রিপত্তি কিন্তু দুইটা কেন, এটা লম্বচ্ছেদ তাই তুমি দেখতে পাচ্ছ না। যদি প্রস্তুচ্ছেদ করতা তাহলে তুমি এরকম তিনটা দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে এই পাশের অংশের কাজ শেষ। তবে এই জিনিসটা চিন্তা করতে হবে যে এটা এই সুতার মতো যে গঠন, এটার নাম কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি, কর্ডি টেন্ডনি কুটির নির্মিত অংশ। কট মানে দড়ি বোঝায় আসলে। তারপরে দেখো এবার এই পাশে আসে, এবার বাকি এদিকে এদিকের মধ্যে এটা একটা, এর নাম হলো অ্যাওরটা মহাধমনী। অ্যাওরটার বাংলা অর্থ হলো মহাধমনী। এটা হলো মহাধমনী, মহাধমনী, মহাধমনী। এরপরে দেখো বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম। তো তোমাদের কোন অধ্যায় পরীক্ষা নিয়ে বাকি ছিল বলছিলাম, খোলার পর একদিন পরে, কোনটা সেটা দরকার নাই, পরীক্ষার পরে নেব তাই বলছো? চার নাম্বার বেশি কি প্রথম হ্যাঁ তাই তো খাতার উপরে ও প্রথম, এটা তো প্রথম অংশ। কিন্তু তোমরা আবার পরীক্ষার আগে এটা শেষ হওয়া দরকার নাকি না? পালমোনারি শিরা, এটা হলো বাইকাসপিড। এটার ভিন্ন ভিন্ন নাম আছে, এই নামগুলো মনে রাখতে হবে। বাইকাসপিড, বাইকাসপিড কোড। বাইকাসপিড কভাটিকা। এই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করা হলো না, এটা চিহ্নিত করতে হবে। এই জায়গাটা নাম পালমোনারি সিমিউলার কভাটিকা। এর নাম হলো পালমোনারি সিমিউলার কভাটিকা, এটা চিহ্নিত করা হয়নি। পালমোনারি পরে বুঝলে তোমার ইজি মনে হবে যে জিনিসগুলো আসলে কি। পালমোনারি সিমিউলার কভাটিকা, সিমিউলার কভাটিকা, ঠিক একইভাবে এখানে চিহ্নিত করতে হবে অ্যাওরটিক সিমিউলার কভাটিকা। এটার নাম হলো অ্যাওরটিক সিমিউলার কভাটিকা। পালমোনারি সিমিলুনার কভাটিকা। পালমোনারি মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে কি, ফুসফুস, সেখান থেকে আর কি। হ্যাঁ
এরপরে এটা হলো অ্যাউটিক সেলুলার পলিটা। নামগুলো কেন এমন হচ্ছে সেগুলো আমি পরে বলছি। হ্যাঁ, অ্যাউটিক সেলুলার পলিটা, লুনার পলিটা। আর কি চিহ্নিত বাকি থাকলো দেখো। এরপরে হচ্ছে এটা হলো বাম একটা, এবার এটা অর্থাৎ নিচের দিকে যেটা, এটা ডান দিকে, এটা বাম বাম ভেন্ট্রিকল। নিলয় লিখলেও কোনো দোষ নাই। হ্যাঁ, যদি দেখো নিলয় তাও কোনো সমস্যা নেই। যেমন এটা তো এখানে যেমন চিহ্নিত করা হয়নি, করা হয়েছে কি এটা হলো ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি থাকলো চিহ্নিত করার বলো? আর কিছু বাকি আছে চিহ্নিত করার বলো তো? আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আসলে যদি সূক্ষ্মভাবে দেখো, এই যে উঁচু উঁচু জায়গাগুলো, এটা কিন্তু পেপিলারি পেশি বলে। এই যে উঁচু উঁচু জায়গা আছে না, এই উঁচু উঁচু জায়গাগুলোর নাম হলো পেপিলারি পেশি পেশি। আর একটা আছে কলামনি কর্নি বলা হয়। হ্যাঁ, এটা কিন্তু অন্য বই আছে, এটা একটু তোমরা চিহ্নিত করবা। এটা হলো পেপিলারি পেশি। হ্যাঁ, কি জায়গা চিহ্নিত করার জায়গা নাই? নোট করে না, বই লেখা, বই লেখা। থোরাসিক নালীর কাজ কি? থোরাসিক নালী, থোরাসিক বলতে যে বক্ষ, থোরাসিক মানে তো বক্ষ বোঝায়। হ্যাঁ, বক্ষীয় নালী। এখানে থোরাসিক কোথায় পাবে? এখানে তো থোরাসিক নাই, মাথায় আসছে। ও মাথায় আসছে। এটা হচ্ছে প্যাপিলারি পেশি। প্যাপিলারি প্যাপিলারি পেশি নামকরণ কেন হয়েছে জানো? অনুমান করে বলো, প্যাপিলারি পেশি নামকরণ কেন হয়েছে? প্যাপিলারি ছোট ছোট তাই স্যার। প্যাপিলোমা ভাইরাসের কারণে কিন্তু ওই যে ক্যান্সার হয় না, স্তন ক্যান্সার। তো এই প্যাপিলারি নামকরণটা হচ্ছে ওই কারণে আর কি। এটা হলো স্তনের মতো উঁচু, এই জন্য নাম হচ্ছে প্যাপিলারি, স্তনের মতো উঁচু, তাই এর নাম প্যাপিলারি। বুঝছো? আরেকটা অন্য বই আছে, কিন্তু সৃজনশীল পরীক্ষাতে কয়ের জন্য আসছিল, সেটা হলো যে কলামনি কর্ণী। কলামনি কর্ণী এটা কিন্তু আসছে, বুঝছো? কলামনি কর্ণী। তো কলামনি কর্ণী আর প্যাপিলারি পেশি প্রায় এক, পার্থক্যটা কি? যে যখন আমি দুইটা চিহ্নিত করবো, মানে ধরো এটা এটা একসাথে চিহ্নিত করলাম, তখন এর নাম কলামনি কর্ণী। কলামনি কর্ণী কেন এরকম নাম হলো কলামনি কর্ণী? এইটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, এটা কিন্তু অন্য বই আছে, মাঝেদার বই আছে, অথচ আসছে বোর্ড পরীক্ষা। এদের আসছে বোর্ড কত সালে জানো? 17 সালে আসছে কলামনি কর্ণী। আচ্ছা, কেন এরকম নাম হলো দেখো, অনুমান করে বলো। কলামনি নামকরণ কি কারণে? কলা থেকে হয়েছে, টিস্যু। কলা থেকে টিস্যু মানে তো কলা আছে। ঠিকই বলেছি। আচ্ছা, একটু খেয়াল করলে পারতা, কলাম মানে কি বলো তো? কলাম কলাম মানে ব্যাপারটা স্যার একটু অন্যরকম হয়ে গেছে। কলাম আমি ভালো জানি। কলাম বুঝো না, যেমন ধরো এগুলো এক একটা কলাম, এদের জায়গা। হ্যাঁ, বিম বা এই যে বিম বলে স্যার, বিম বলে। তো এই যে বিমগুলা, তো কলামনি কেন বলা হচ্ছে যে এরকম এদের দুইটা চিহ্ন করছি, মানে এইখানে যে প্যাপিলারি পেশিগুলো আছে না, সবগুলা প্যাপিলারি পেশিকে একসাথে বলা হয় কলামনি কর্ণী, সবগুলাকে। আর একটা একটাকে বলা হয় প্যাপিলারি পেশি, একটা একটা, তাহলে একই জিনিস, সমষ্টিকে কলামনি। হ্যাঁ, কলামনি বলে। মানে কলামের মতো সামনের দিকে উঁচু হয়ে আছে, এই জন্য নাম হলো কলামনি কর্ণী। এখন দেখো, তুমি গাজিয়াতুল বই পড়লে, খেয়াল করো, গাজিয়াতুল বই পড়লে তো তুমি কলামনি কর্ণী পাবা না, কিন্তু এটা অন্য লেখকের বই আছে, কিন্তু বোর্ড পরীক্ষা দিয়েছে কলামনি কর্ণী। এদের রাজশাহী বোর্ড 17 সালে দিচ্ছে। এটা হলো ইয়ের জন্য, কয়ের জন্য, তাহলে তোমার মিস হয়েছে, এই জন্য বইয়ে লিখে নাও। আচ্ছা, আর তো কিছু চিহ্নিত করা নাই। এবার একটু আমরা দেখি এর মধ্যে দিয়ে কিভাবে রক্ত সঞ্চালন ঘটে, এটা সৃজনশীল হিসেবে আসে। তখন কিন্তু তোমাকে ছবি আঁকতে হবে না, শুধু জাস্ট বর্ণনা।
তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো, মুখস্থ করা লাগবে না, শুনলেই তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা। তাহলে শোনো, ঘুম ধরে গেল, শোনো তাহলে যে বেশি খাওয়া দাওয়া করলেও ঘুম ধরে নাকি? আজকে গরু টুকু খাইছো নাকি বেশি করে? আচ্ছা আচ্ছা, দেখো যে এই যে দুইটা প্রকোষ্ঠ উপরের দিকে, আমরা তো জানি আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা, তাই না? মাছের ক্ষেত্রে কয়টা? 2টা। মাছের ক্ষেত্রে 2টা, আমাদের তো 4টা। এই যে 4 প্রকোষ্ঠটি হৃৎপিণ্ড আছে, এবং আমাদের এই হৃৎপিণ্ডকে কি বলা হয়? দ্বিবর্তনী সংবহন বলা হয় না? দ্বিবর্তনী মানে 2টা রাস্তা দিয়ে রক্ত যায়, একটা রাস্তা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত যায় আর একটা দিয়ে অক্সিজেন। এই জায়গা মনে করো, এই জায়গা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, তাই না? আর এইখান থেকে কি যাচ্ছে? অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে। এই জন্য নাম হলো দ্বিবর্তনী সংবহন। 2 রাস্তাতে 2 ধরনের রক্ত যায়, তাই নাম হচ্ছে কি? দ্বিবর্তনী সংবহন। কিছু জিনিস আছে খালি জাস্ট বুঝে নেবা, তোমার মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বাংলায় লিখতে পারো, তাই কি না? আচ্ছা, এখন খেয়াল করো যে ওই তোমাদের কাছে দেখেছিল তো, ও কিন্তু দেখি যে অনেক পড়াশোনা করে, তোমাদের কলেজে নাবিককে দেখি ভালো পড়াশোনা করে, মানে হচ্ছে ওর ব্যাস মেলে না, তাই বাসার কাছে পড়ে, কিন্তু হলো যে দূর হয়, তারপর ব্যাস মেলে না, তাও কষ্ট করে যায়। তো তোমার হচ্ছে যে ও মানে অন্য লেখকের বই পড়ে এবং গবেষণার মতো করে পড়ে, আমি দেখছি অনেক কোশ্চিন করে। তোমরা কোশ্চিন করছো না, তার মানে তোমরা তো গবেষণা করে ও ব্যাসে ছাড়াও এমনি আমাকে কোশ্চিন করে হোয়াটসঅ্যাপে, স্যার এত আর করে না, আগে হ্যাঁ। তো মানে ইয়ে কিন্তু বুঝছো, তো ভালো করবে বলে মনে হচ্ছে আর কি স্যার আমরা খারাপ করব এটা বুঝে না। আমি কেন ওর কথা বলছি, যাতে তোমরাও অনুপ্রেরণা পাও, তোমরাও তাহলে ওরকম বেশি বেশি পড়াশোনা করো, ওরকম কোশ্চিন করো বেশি বেশি, এটা বলছি। এবার মনোযোগ দিয়ে শোনো, পড়াশোনাটা রান্নার রক্ত সংবহন প্রক্রিয়া কিভাবে হয়? যখন অলিন্দদ্বয়, বাংলায় লিখবা, যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে, যখন অলিন্দদ্বয় প্রসারিত মানে কি? খুলে থাকে। যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে, তখন ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, ঠিক আছে? একই সাথে 2 ফুসফুস থেকে, এই যে 2টা নালী না, আমাদের এখানে একটা ফুসফুস, এখানে একটা ফুসফুস, 2 ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত যে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই সময় ট্রাইকাসপিড কবাটিকা, বাইকাসপিড কবাটিকা বন্ধ থাকে, এটুকু বলতে হবে, হ্যাঁ, মানে রক্ত সংবহন বর্ণনার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে কি বলবা যে প্রসারিত অবস্থায় 2টি অলিন্দ একসাথে সংকুচিত হয়, তখন ট্রাইকাসপিড কবাটিকা এবং বাইকাসপিড কবাটিকা খুলে যায়। ট্রাইকাসপিড কবাটিকা খুলে যাওয়ার কারণে ডান অ্যাট্রিয়ামে থাকা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকল বা ডান নিলয়ে এসে প্রবেশ করে। একই সাথে বাইকাসপিড কবাটিকা খুলে যায়, খুলে যাওয়ার কারণে অক্সিজেন যুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে, ঠিক আছে? যখন প্রবেশ করে তখন নিলয়দ্বয় প্রসারিত থাকে, যখন প্রবেশ করে তখন নিলয়দ্বয় প্রসারিত থাকে। এবার কি হবে? নিলয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত থাকা অবস্থায় নিলয়দ্বয় সংকোচন ঘটে। নিলয়দ্বয় সংকোচন ঘটলে কি হবে? যে ট্রাইকাসপিড কবাটিকা আর বাইকাসপিড কবাটিকা বন্ধ হয়ে যাবে, সংকোচনের চাপে ঘাট করে বন্ধ হয়ে যাবে। এই জন্য শব্দ হয়, যে ধুক ধুক করে না, শব্দ হয়, তাহলে ঘাট করে বন্ধ হয়ে যাবে। এই যে দরজা বন্ধ করলেই তো তোমার শব্দ হয়, খুললে কিন্তু এরকম শব্দ হয় না, ওই দরজার মাঝে মাঝে শব্দ হয় না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কিছু কিছু দরজা আছে স্যার, খুললেও শব্দ হয় না, লাগালেও শব্দ হয় না, মনে করে যে শব্দই সেটাই। আচ্ছা, তো এখন যখন দেখো খেয়াল করো, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝে যে কবাটিকা, এটা যখন বন্ধ হয়ে যাবে তখন রক্ত এদিকে আর যেতে পারবে না। যাদের ভালভের সমস্যা, তারপরে জন্মগতভাবে ভালভটা শুরু থাকে, মানে দরজা বন্ধ হওয়ার পরে এই গ্যাপ থেকে যায়। স্যার এই যে হার্ট ফুটা বলে না, হ্যাঁ ওটাই হার্ট ফুটা, বাইরে থেকে ফুটা দেখা যায় না, না বাইরে ফুটা না, এই ফুটা বলতে কবাটিকা ফুটা, এই ফুটা বলতে কবাটিকা ফুটা, বুঝতে পারছো? এই ফুটা বলতে বোঝায় কি? কবাটিকা বলতে খুব ভালো আছে, কবাটিকার ফুটা, বুঝছো? তো কবাটিকা ছোট, এটা জন্মগত, হ্যাঁ, মানে জন্মগত ভাবেই হয়। না এটা ঠিক হয় না, অপারেশন তাহলে ঠিক হবে। কি হবে অপারেশন করে? অপারেশন করে কৃত্রিম ভালভ লাগায় দেয়, মানে এটা তখন কেটে ফেলে, এটা সরিয়ে দিয়ে এখানে কৃত্রিম ভালভ
লাগায় যেটুকু করলে দরজাটা ভালো করে লাগিয়ে দেয় আর কি, ওটা করা হয়। মানে এখন ধরো এটা যদি বন্ধ হওয়ার পরে একটু ফাঁক থাকে তাহলে রক্ত কি এদিকেও চলে যাবে না? বুঝে কি করে স্যার এটা? কি মানে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বুঝে? আমি শুনেছি যে অনেক বাচ্চাদেরই বেশি হয়েছে। বুঝতে পারে না। মানে শোনো, আমরা যখন জন্মগ্রহণ করি না তখন প্রত্যেকটা বাচ্চাই এই প্রাথমিক অবস্থায় এটা একটু ছোট থাকে, তখন একটু ফোঁটার মতো থাকে, হ্যাঁ প্রাথমিক অবস্থায়, কিন্তু ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু কারো কারো দেখা যায় ওটা ঠিক হয় না, বুঝছো? কারো কারো ক্ষেত্রে ঠিক হয় না। ঠিক না হলে ওটাকে বলে হার্ট লিক বা ভালভ লিক এরকম বলে মানুষ। তো তখন এটা অপারেশন করতে হয়। তো এটা আরেকটা রোগ আছে শিশুদের, যেটা খিচুড়ি স্যার। এর কোন কারণে? খিচুড়ি ব্রেন থেকে হয়, স্নায়বিক রোগ এটা। স্যার এটা ম্যাক্সিমাম মানে বাচ্চারা মনে হচ্ছে এত বেশি কেন স্যার? যাদের স্নায়ু ওরা জন্ম থেকে ধরা পড়ে তো এগুলা, হ্যাঁ জন্ম থেকে ধরা পড়ে, জন্ম থেকে যার হচ্ছে ইয়ে হয় মানে স্নায়ুতন্ত্রের সমস্যা থাকে। বেশি জন্ম হলে অনেক সময় ব্রেইন ঠিকভাবে কাজ করে না, তখন হলো যে হাত পা ছুড়ে ইয়ে করে, ওটাকে খিচুড়ি বলে। আচ্ছা খেয়াল করো যে তাহলে এখন রক্তপাত হয়ে এটা যখন সুস্থ, আমাদের তো সুস্থ, তাই না? সুস্থ না হলে তুমি বুঝতে পারতাম আমরা সুস্থ আর কি। তো আমাদের কি হয়, এটা বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ বন্ধ হয়, তখন রক্ত এরিয়া দিতে পারে না, তখন রক্ত কি হয়, এই যে দেখো ডান ভেন্ট্রিকুলার কার্নেসে যুক্ত রক্ত পালমোনারি ধমনী, এটার নাম পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীতে একটা এই ফুসফুস হয়ে গেল আর একটা কি এদিকটা ফুসফুস হয়ে গেল, তাই কারণে তো দুই ফুসফুসে চলে গেল। আর হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এই যে বাম ভেন্ট্রিকুলারে যে অক্সিজেন যুক্ত রক্ত আছে সেই রক্ত এটাও তো বন্ধ হয়ে গেছে, বাইকাসপিড কর্পেটিকা, কাজে এদিকে আর যেতে পারলো না, তখন এই পথে এই কর্পেটিকা সেমিনুলার কর্পেটিকা তখন খুলে যায়, এটা যখন বন্ধ তখন এটা খুলে যায়, এই সেমিনুলার কর্পেটিকা যে অ্যাওটিক সেমিনুলার কর্পেটিকা খুলে যায় এবং এদিকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে ব্রেনে কিছু জায়গায় নিচের দিকে নেমে আসে, সে আমাদের পা পর্যন্ত অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ। এটাই কিন্তু আসলে রক্ত সংবহন প্রক্রিয়া। এটা বানাই লিখবা, বুঝতে পারছো? এটা বানাই লিখলেই হয়ে গেল এই, ঠিক আছে? আচ্ছা এখন একটু এগুলা কেন নামটা হলো সেগুলো একটু বলি, যে নামকরণগুলোর মধ্যে কি কি বুঝুন। যেমন দেখো পালমোনারি সেমিনুলার কর্পেটিকা নাম কেন হয়েছে? এটার নাম পালমোনারি সেমিনুলার কর্পেটিকা কারণ এই কর্পেটিকা আছে কোথায়, যে পালমোনারি ধমনীর শুরুতে আছে, এটা পালমোনারি ধমনী, এই গোটাটাই কি পালমোনারি ধমনী, এর শুরুতে আছে, তাই এর নাম পালমোনারি সেমিনুলার, মানে কি অর্ধচন্দ্রাকৃতির। এই যে কর্পেটিকাটা অর্ধেক চাঁদের মতো, এরকম অর্ধেক চাঁদের মতো, তাই এর নাম হলো অর্ধচন্দ্রাকৃতির বা সেমিনুলার কর্পেটিকা, পালমোনারি সেমিনুলার কর্পেটিকা। তো কপাট মানে তো বড় দরজা, আর কপাট টিকা কা থাকা মানে ছোট ছোট দরজা, এই জন্য নাম হলো কপাট টিকা, কপাট চোখ টিকা। এইটার নাম কেন হলো অ্যাওটিক সেমিনুলার কর্পেটিকা? দেখো এটা অ্যাওটা না, অ্যাওটার শুরুতে আছে, তাই এর নাম অ্যাওটিক সেমিনুলার কর্পেটিকা। তবে একটু মনে রাখতে হবে যে বাইকাস্পিড কর্পেটিকার অপর নাম মেডিকেল অ্যাডমিশনে আসছে, হ্যাঁ 21 সালে, যে বাইকাস্পিড কর্পেটিকার অপর নাম কি মাইট্রাল কর্পেটিকা। বাইকাস্পিড কর্পেটিকার অপর নাম মাইট্রাল মানে দরজা, ল্যাটিন শব্দ মাইট্রাল কর্পেটিকা, হ্যাঁ। আচ্ছা বলো তো এর মধ্যে আর কোন কোন শব্দ অচেনা? এখানে কর্ডি টেন্ডিনি আছে, কর্ডি টেন্ডিনির কাজ হলো এই যে কর্পেটিকাগুলো আছে না, এটা খোলা বন্দির ক্ষেত্রে এটা সংকুচিত প্রসারিত হয়, সংকুচিত হলে খুলে যায়। স্যার হ্যাঁ বাইকাস্পিড কর্পেটিকার অপর নাম কি? মাইট্রাল কর্পেটিকা, মাইট্রাল কর্পেটিকা বই আছে অবশ্য, বর্ণনার মধ্যে আছে, বুঝছো? টেন্ডিনি নামকরণ হচ্ছে রজ্জুর মতো শক্ত বা দড়ির মতো শক্ত, কট মানেও দড়ি বোঝায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা এটা দেখো লম্বচ্ছেদটাও সৃজনশীল হিসেবে কোন কোন বোর্ডে আসছে আমি একটু বলি, আর হচ্ছে বর্ণনা অর্থাৎ হলো তোমার হচ্ছে যে রক্ত সংবহন প্রক্রিয়া এটা কবে কবে আসছে এটা একটু বলি। দেখো লম্বচ্ছেদ এটা আসছে হলো যশোর বোর্ড 21 সাল, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 23 সাল, এই 2 সালে হচ্ছে আসছে হচ্ছে লম্বচ্ছেদ। মানে লম্বচ্ছেদ মানে এই ছবিটার লম্বচ্ছেদ আসছে আর কি, হ্যাঁ শুধু লম্বচ্ছেদ 4 মার্কের আসছে, 4 মার্কের। যশোর বোর্ড 21 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল, এটা আর কি আসছে। আর দেখো এরপরে এখানে শুধু কপাটিকার একটা বর্ণনা আছে, পরের পৃষ্ঠায় দেখো শুধু কপাটিকার বর্ণনা, এটাও কিন্তু সৃজনশীল রাজশাহী বোর্ড 22 সালে আসছে কপাটিকার বর্ণনা। 22 সালে কিভাবে আসছে এইভাবে যে শুধু 22 সালে আসেনি, 23 সালেও আবার আসছে, পরপর রাজশাহী বোর্ডেই আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আর ময়মনসিংহ বোর্ড 23,
আবার হলো মানে রাষ্ট্রপতি পরপর আসছে। তো আসছিল কিভাবে যে মানুষের হৃৎপিণ্ডে কপটিকাগুলোর নাম, তাহলে দেখো 6টা কপটিকা আছে, এই নামগুলা ধারাবাহিকভাবে লিখতে হবে। 6টা কপটিকা কোথায় কোথায় এটা একটু বুঝতে হবে। বাইকাস্পিড কপটিকা, এটা তো আচ্ছা উল্টা পাল্টা যেন না হয়, তুমি কিভাবে মনে রাখবা যে এটা বাইকাস্পিড না এটা বাইকাস্পিড? মনে রাখবে এইভাবে, এটা যখন আমি নামকরণ করছি বাইকাস্পিড, তখন দেখো বা বা আছে তাই না, তার মানে কি বাম দিকে হবে, বা আছে না, বাম ভেন্ট্রিকল তাই না, তাহলে বাইকাস্পিড বাম, তার মানে কি বাম দিকেই হবে, এটা এইভাবে মনে রাখবা বাইকাস্পিড কপটিকা তাই না। এটা যদি বাইকাস্পিড হয় ওটা তো বাইকাস্পিড এমনি মনে থাকবে, তাহলে বাই বাম আছে তার মানে বাইকাস্পিড, বাম আছে মানে কি বাইকাস্পিড। এই মোবাইল কিন্তু ব্যবহার করলেও জরিমানা ছিল, ব্যবহার করা যাবে না। স্যার ওই যে আচ্ছা এরপরে দেখো যে এই যে নাম, আচ্ছা এখন অন্যগুলো দেখো ট্রাইকাস্পিড কপটিকা, এগুলো তো বুঝবা প্রত্যেকটার কিন্তু অবস্থান আর কাজ পরীক্ষা আসে। অ্যাপটিক সিমিলার কপটিকা একটু দেখলাম, এই যে অ্যাপটিক সিমিলার কপটিকা, এটা পালমোনারি সিমিলার কপটিকা তাই না, কোথায় আছে এটা বুঝলাম, এদের কাজ বুঝলাম। এবার দেখো থিবেসিয়ান বা করোনারি কপটিকা, এটা একটু আনকমন, এটা একটু বুঝে নাও। থিবেসিয়ান বা করোনারি কপটিকা, থিবেসিয়ান নামকরণটা আসলে কেন হয়েছে? জার্মান একজন বিজ্ঞানী যার নাম হলো থিবেসিয়ান, জার্মান একজন বিজ্ঞানী তার নাম থিবেসিয়ান, তিনি এটা আবিষ্কার করছিলেন, তাই এর নাম থিবেসিয়ান বা করোনারি বলা হয়। করোনারি কেন বলা হয়? করোনারির বাংলা অর্থ আবরক রক্তনালী। করোনারির বাংলা অর্থ কি? আবরক। আবরক মানে কি? হৃৎপিণ্ডের বাইরে আবরণে যে রক্তনালীগুলো থাকে, হৃৎপিণ্ডের হৃৎপেশিতে, মানে এটা ধরো হৃৎপিণ্ড, এখানে এর মধ্যে মধ্যে যে রক্তজালক আছে না, ওই রক্তজালকগুলোকে বলা হয় করোনারি বা আবরক রক্তনালী। করোনারি বা আবরক রক্তনালী, আবরণে থাকে তাই এর নাম আবরক রক্তনালী। তাহলে থিবেসিয়ান বা আবরক রক্তনালী। এখন হৃৎপেশির মধ্যেও তো অক্সিজেন যাইতে হবে তাই না, আর অক্সিজেন যাওয়া মানে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যদি বের করতে হয়, বের করে কিন্তু এটা আবার ডানের টেনে আসবে। তো ডানের টেনে যখন আসে তখন সব দিককার করোনারি গুলা এসে একটা মোটা রক্তনালীতে এসে যুক্ত হয়। এখান থেকে একটা ধরো আসলো, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, এগুলো শাখা মনে করো, হ্যাঁ আসলো, এসে একটা মোটা রক্তনালী তৈরি করে, মোটা রক্তনালী তৈরি করে এখানে যুক্ত হয়, এই খাঁকের মধ্যে ধরো ঢুকে যাবে। আচ্ছা এখন খেয়াল করো, এই যে মোটা যে রক্তনালীগুলো আছে না, এর নামই হলো করোনারি সাইনাস। এটাকে কিন্তু বলা হয় করোনারি সাইনাস। কেন? সাইনাস মানে ফাঁকা জায়গা, গহ্বরের মধ্যে হয়ে গেছে। তাহলে এটা এই ডানের টেমে কিন্তু করোনারি রক্তনালীটা এসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এর মধ্যে ঢুকছে, মানে কি এদিক দিয়েও কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এদিক দিয়েও যাচ্ছে, হৃৎপেশির রক্তনালী আবার ডানের টেমে এখানে এসে যুক্ত হচ্ছে। তো এইটারই নাম হলো করোনারি কপটিকা। এইখানেও কপটিকা আছে, অর্থাৎ এই জায়গাটাতেও কি আছে? কপটিকা আছে। দেখা যায় লম্বচ্ছেদে, কিন্তু এখানেও কপটিকা, এরকম কপটিকা থাকে, বুঝছো? তাহলে এই একটা কপটিকা। আরেকটা হলো ইউস্টেশিয়ান কপটিকা। এটা ইউস্টেশিয়ান হলো ইতালির একজন ডাক্তারের নাম। ইউস্টেশিয়ান কি? ইতালির একজন ডাক্তারের নাম। তো যিনি এটা আবিষ্কার করছেন, মানে দেখতে পেয়েছেন, তাই এর নাম হলো ইউস্টেশিয়ান কপটিকা। এটা কোথায়? এই দেখো নিম্ন মহাশিরা আছে না, এখানেও কিন্তু কপটিকা আছে, কিন্তু এটা দেখা যায়। আচ্ছা এইখানে নাই কেন বলো তো? এইখানে কেন আছে? এখানে কপটিকা নাই, এখানে কেন আছে? মনে রাখবা, এখানে একটা অভিকর্ষ ব্যাপার আছে, দূর থেকে এমনি ধাস করে পড়ে যাবে, তাই কি না? আর নিচ থেকে কিন্তু একবারে তো পড়বে না, একটুখানি আসবে দরজা বন্ধ হবে, আবার একটুখানি আসবে দরজা বন্ধ হবে, এভাবে করে করে তুলতে হবে। তাই নিচে কপটিকা দরকার, উপরে দরকার হয় না, উপরে তো ফোর্সে পড়বে। বুঝতে পেরেছো? তাহলে এই যে 6টা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল, বুঝতে পারছো? তাহলে আগামী দিনে পড়া ধরবো রক্ত সংবহন প্রক্রিয়া পর্যন্ত, ঠিক আছে? রক্ত পাঁচটা কি বাচ্চে? জি স্যার। তাহলে রক্ত সংবহন প্রক্রিয়া পর্যন্ত পড়া ধরবো সবাইকে, কারণ সামনে পরীক্ষা, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। আর লম্বচ্ছেদ, মানে লম্বচ্ছেদটা এখানে আসবে, এই বাড়ির কাজ না করলেও 5 টাকা, পড়া না করে আসলেও 5 টাকা, মোট 10 টাকা হবে। সামনে